আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সারিশা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি ডিম ছাড়া চকলেট পুডিং বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বানাই। আর এই চকলেট পুডিং বানানো কিন্তু একেবারেই সহজ। তা আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের পুডিং বানানো। তো প্রথমে আমি দুধ নিয়ে নিলাম, এখন আমি চিনি দিয়ে দিব। আর চিনিটা হচ্ছে যে যেরকম মিষ্টি খাবা বা কম খাবা ওরকম দিয়ে দিবা। কোকো পাউডার দিয়ে দিব, সামান্য একটু লবণ দিয়ে দিব। দুধের সাথে ভালো করে মিক্স করে নিব আমি। এই পুডিংটা বানানো একেবারেই সহজ, অন্যান্য পুডিংয়ের থেকে এই পুডিংটা বানাতে অনেক সহজ আর খাইতেও অনেক ভালো লাগে, মজা হয়। দুধ আর কোকো পাউডার আমি মিক্স করে নিছি, এখন আমি আগার আগা পাউডার দিয়ে দিব। আগার আগা পাউডারটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থেকে বন্ধুরা। দয়া করে পুরো ভিডিওটা দেখো, তোমরা স্কিপ করে দেখো না। এখন আমি চুলার জালটা ধরিয়ে দিব। বলক এসে পড়ছে, এখন ওই যে উপরের ফেনাগুলো এগুলো আমি ফেলে দেব। দুই তিনটা বলক আসলেই এরপরে আমি বাটিতে ঢেলে নিব। বাসায় চকলেট ছিল, এই যে এই চকলেটটা ছিল, এটা আমি এখন দিয়ে দিব পুডিংয়ে। তো তোমরাও চকলেট দিতে পারো, আবার না দিলেও হয়। আমার কাছে ছিল দেখে আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে এখন মিক্স করে নিব। চকলেটটা গলে যাবে, অনেক গরম তো, গরমে চকলেট গলে যায়, তাড়াতাড়ি গলে যায়। পুডিং বানানোটা কেমন হলো তোমরা সবাই জানাবা। আমি কিন্তু সব কিছু সহজভাবেই দেখাই দিই, আমার ঘরে যা থাকে তা দিয়ে রান্না করে দেখাই দিই। সবসময় সহজভাবেই রান্না করি, ঘরোয়াভাবে। রান্নাটা হয়ে গেছে, তো এখন আমি পুডিংয়ের বাটিতে ঢেলে নিব আর ছেঁকে ঢালবো। ছাঁকা শেষ, এখন আমি রেস্টে রেখে দেব পুডিংটা জমার জন্য। ঠান্ডা হয়ে গেলেই পুডিংটা জমে যাবে। তো এই যে দেখো পুডিংটা আমার হয়ে গেছে, আমি অনেকক্ষণ রেস্টে রেখে দিছিলাম। তো তোমরা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারো, ঠান্ডা হলে ঠান্ডা ঠান্ডা ভালো লাগে খাইতে। পুডিংয়ের বাটির চারদিক দিয়ে আমি চাকু দিয়ে একটু কেটে নিতেছি। এখন আমি একটা প্লেটে পুডিংগুলো রাখবো।
এখন আমি কোকো পাউডার দিয়ে দেব। আর কোকো পাউডারটা দিছি হচ্ছে দেখার সুন্দরের জন্য। তোমরা চাইলে দিতেও পারো, আমার না দিলেও হবে। আমি যেহেতু ভিডিও বানাই একটু সুন্দর দেখাবে তাই দিলাম। ইউটিউব, ফেসবুক এখন কিন্তু এইসব জায়গায় কিন্তু এই যে পুটিংগুলো কিন্তু অনেক ভাইরাল। 400 টাকার পুটিং, 4টা পিস করে দেয় 400 টাকা। তো চকলেট কেক মানে এক পিস মনে হয় 150 টাকা, তো 600 টাকার কেক বানাইছি। আর ডিম পুটিং যেটা ওটা 400 টাকা। তো কেমন হলো বন্ধুরা? আমি বাসায় চকলেট পুটিংটা বানায় ফেললাম, ভাইরাল পুটিং। তা কেমন হলো সবাই জানাবা। 600 টাকার পুটিং বানায় ফেলছি। তা আমি তো আমার ছেলেকে বলতেছিলাম যে তোমাকে বাইরে একটা টেবিল দিয়ে আমি এরকম পুটিং বানায় তোমাকে দিয়ে দেবো, তুমি বিক্রি করবা। বাসায় সুন্দর বানানো যায়, তো তোমরা খেতে পারো এরকম বানায়া মাঝের মধ্যে। বাইরের থেকে বেশি দাম দিয়ে না কিনে ঘরে এরকম বানায়া পরিবার নিয়ে খাওয়া যায়। আর বাইরে তো অনেক দাম, এত দাম দিয়ে তো সবসময় খাওয়া সম্ভব না, তাই না? আর এরকম বাসায় একটু বানাইলে সবাই মিলেই খাওয়া যায়। তা আমার ভিডিওটি কেমন হলো সবাই জানাবা। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।